হায়দার হুজুরের ভাষায় বলছেন স্ট্যারি। সময়টি 2002 সালের শুরুর দিকে। আমি তখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ইসলামের একজন বিশেষজ্ঞ হবার চেষ্টা করছি। শুনতে একটু অদ্ভুত মনে হলেও এটাই সত্য যে মাদ্রাসা লাইনের পড়া শেষে আমি জেনারেল লাইনে পড়াশোনা করেছি। তারপরেও ধর্মভীরতা আর আল্লাহর প্রতি ভালোবাসার গভীর টানে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন এবং সঠিক প্রয়োগের প্রবল ইচ্ছা থেকেই ইসলামিক বিশেষজ্ঞ হবার চেষ্টা। শুরুতেই বলে রাখি, আমি যখন ছোট ছিলাম, অর্থাৎ বাল্যকালে মাদ্রাসায় পড়াকালীন সময়ে আমার ওস্তাদজি মানে আমার বড় হুজুর আমাকে খুব ভালোবাসতেন। তাই তার প্রতিটি শুভ কাজ এবং কঠিনতম কাজে আমাকে সঙ্গী হিসেবে নিয়ে যেতেন। আমি যেমন তার সাথে বিভিন্ন মানুষের নিমন্ত্রণে নৈশ ভোজে অংশগ্রহণ করেছি, ঠিক তেমনি বদ জিনের কবলে পড়া মানুষকে বাঁচাতে রুকিয়ার কাজেও অংশগ্রহণ করেছি। তাই ছোট থেকেই ইসলামের বিভিন্ন বিষয়ে আমার আগ্রহ ছিল প্রবল। মাদ্রাসার গণ্ডি পেরিয়ে আসার কয়েক সপ্তাহ পরেই বড় হুজুর মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করেন। সেই কষ্টটা হয়তো কখনো কাউকে বলে বোঝাতে পারবো না, তবে হুজুরের দেয়া প্রতিটি শিক্ষা এখনো আমার অন্তরে গেঁথে আছে আর মৃত্যুর আগ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। এমনই এক ভোরবেলা ফজরের ওয়াক্ত শেষে আমার দুঃসম্পর্কের একজন মামার সাথে দেখা হয়। ওনার নাম মারজুক হোসেন। মারজুক মামা নাকি আমার সাথে দেখা করতেই আজ এই মসজিদে ফজরের নামাজ আদায় করতে এসেছেন। করমর্দন ও আলিঙ্গন শেষে হঠাৎ এমন প্রয়োজনীয়তার কারণ জিজ্ঞেস করতেই তিনি বলেন, ভাগ্নে, অনেকদিন গ্রামের লোকদের কাছে তোমার খোঁজ করেছি, কিন্তু তুমি শহরে থাকো এই কথাটা ছাড়া গ্রামের মানুষ আর কোনো তথ্য দিতে পারেনি। খুব জরুরি এক কাজে তোমার শরণাপন্ন হয়েছি। প্রায় 1 মাস যাবৎ আমার ছোট ভাই মানে তোমার মেহরাব মামা অসুস্থ। হঠাৎ করেই তার আচরণে কিছু অদ্ভুত পরিবর্তন এসেছে। ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, আবার সবসময় একা থাকতে চাইছে। অনেকদিন বাড়ি থেকেও বেরোয় না। অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কেউ কোনো সমস্যা ধরতে পারেনি। তুমি তো এই মসজিদের ইমাম, সবাই দেখিয়েছে, তোমাকে সবাই হুজুর ডাকে। আমি জেনেছি ছোট থাকতে তুমি নাকি অনেক জায়গায় গিয়ে কঠিন কিছু কাজে পারদর্শিতা অর্জন করেছো, আর এখন সেই বিষয়েই পড়াশোনা করছো। তা তোমার ছোট মামাকে একবার গিয়ে দেখে আসবা বাবা। মারজুক মামার কথা ফেলে দেবার মতো কোনো প্রশ্নই ছিল না, কারণ আমার ছোট মামা অসুস্থ। যখন কোনো ডাক্তার দেখিয়েও কাজ হয়নি, তখন অবশ্যই কিছু গন্ডগোল আছে। তাই দেরি না করে ওই দিন দুপুরেই মারজুক মামাকে সাথে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হই। বিকেলের দিকে মামা বাড়ি পৌঁছে তাদের উঠানে পা রাখতেই আমার ঘাড়ের দিকটা কেমন যেন ভার ভার মনে হতে লাগলো। বুঝলাম এখানে অবশ্যই অদৃশ্য শক্তির উপস্থিতি আছে। আমি সবার সাথে দেখা করে মারজুক মামাকে সাথে নিয়ে সোজা মেহরাব মামার ঘরে ঢুকে যাই। আমাকে দেখে মেহরাব মামা তো চিনতেই পারলেন না, বরং তার বড় ভাই মানে মারজুক মামার দিকে তাকিয়ে চিৎকার করে বলতে লাগলেন, তোর এত বড় সাহস! তোকে না বলেছিলাম বাড়িতে অপরিচিত কাউকে নিয়ে আসবি না, আর তুই ওকে নিয়ে এসেছিস। এক্ষুনি ওকে নিয়ে আমার ঘর থেকে বেরিয়ে যা, না হলে তোর শেষ রক্ষা হবে না। মেহরাব মামার কথাগুলো শুনে আর তার চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারি ওনার উপরে বদ জিনের আসর হয়েছে। তাই দেরি না করে মারজুক মামাকে ঘর থেকে বাইরে নিয়ে এসে কিছু জিনিস জোগাড় করতে বলি। আমার বলা জিনিসগুলোর নাম শুনেই মারজুক মামা বুঝতে পারেন তার ছোট ভাইয়ের ওপর খারাপ কিছুর প্রভাব পড়েছে। তাই তিনিও দেরি না করে জিনিসগুলো সংগ্রহ করে নিয়ে আসেন এবং তাকে নিয়ে আমি মেহরাব মামার ঘরে আসন বসাই এবং রুকায়ার কাজ শুরু করে দেই। শুরুর দিকে খুব একটা সুবিধা করতে না পারলেও বড় হুজুরের শিক্ষা আমাকে ওই দিন সফল হতে সাহায্য করেছে। কিন্তু জিনটা যাবার আগে আমাকে এক প্রকার হুমকির সুরেই বলে যায়, আমাকে না হয় হারিয়ে দিলি, কিন্তু এরপর কি করবি? জিনের এই কথাটা আমি বুঝতে পারিনি, কারণ ছোট মামা বা এই বাড়ির লোকদের ওপর আর কোনো বদ জিনের আসর ছিল না। তাহলে সে কার কথা বলে গেল? যা হোক, ওই দিনের মতো আমি সফল হয়ে বাড়ি ফিরে আসি। বড় হুজুর চলে যাবার পর এটাই আমার প্রথম কাজ, আর বড় হুজুরের শিক্ষায় প্রথমবারই আমি বিজয়ী। ইসলামিক যোদ্ধা হিসেবে নিজের ওপর বেশ গর্ববোধ হচ্ছিল। এভাবে বেশ কয়েক সপ্তাহ কেটে যাবার পর হঠাৎ সেই ফজরের ওয়াক্তে মসজিদে আরও একজন দুঃসম্পর্কের আত্মীয়র সাথে দেখা হয়। সম্পর্কে উনি আমার ভাই, নাম মোহাম্মদ আবু জাফর। জাফর ভাইয়ের সমস্যাও প্রায় একই। তার ছোট ভাই নাকি মাসখানেক ধরে অসুস্থ। তিনি যেভাবে তার ভাইয়ের সমস্যাগুলো তুলে ধরলেন, তাতে করে আমার বারবার মেহরাব মামার কথা মনে পড়ে যাচ্ছিল। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো,
জাফর ভাই যে সময় থেকে তার ছোট ভাইয়ের মাঝে পরিবর্তন লক্ষ্য করেছেন সেই সময়টা হিসেব করলে মেহরাব মামার রুকিয়ার তারিখের সাথে মিলে যায়, যদিও ব্যাপারটা সেই মুহূর্তে আমার মাথায় ছিল না। এরপর জাফর ভাইয়ের কাছ থেকে সব সমস্যার কথা শুনে তাকে বিদায় দিয়ে ওই দিন জোহরের নামাজ শেষে আমি তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। তবে এবার জাফর ভাইকে আগে থেকেই কিছু জিনিস জোগাড় করে রাখতে বলি। আমি বিকেল নাগাদ তাদের বাড়ি পৌঁছেছি ঠিকই, কিন্তু এবার কোনো সমস্যার পূর্বাভাস পাচ্ছিলাম না। আগের বারের মতো ঘাড় ব্যথা বা ভারী হয়ে যাওয়া সমস্যাগুলো এবার বুঝতে পারছিলাম না। তবে ব্যাপারটা আমি স্বাভাবিকভাবেই ধরে নিয়েছি। যা হোক, বাড়ির সবার সাথে দেখা করে কথাবার্তা শেষ করে যখনই আমি জাফর ভাইয়ের ছোট ভাইয়ের ঘরে প্রবেশ করেছি, তখনই একটা উষ্ণ দমকা হাওয়া আমাকে ভেদ করে সেই ঘরে প্রবেশ করে। আমি সালাম দিয়ে কিছুক্ষণ জাফর ভাইয়ের ছোট ভাইয়ের সাথে কথা বলে বুঝলাম এটা স্বাভাবিক কিছু নয়। আমি কিছু সময় নিয়ে ফেললে পরিস্থিতি বিগড়ে যেতে পারে ভেবে জাফর ভাইকে আগে থেকেই জোগাড় করে রাখা জিনিসগুলো নিয়ে আসতে বলি, আর সেই ঘরেই আসন পাতি। ঠিক আগের বারের মতোই বড় হুজুরের শিক্ষাগুলো কাজে লাগিয়ে আমি সফলতা অর্জন করি, কিন্তু এর পরের দৃশ্যটা মুহূর্তেই আমাকে আতঙ্কিত করে তোলে। গতবারের মতোই এবার জিনটা যাবার সময় হুমকির সুরে আমাকে বলে যায়, আমাকে না হয় হারাতে পেরেছিস, আমার সর্দারকে হারাতে পারবি না। তো চিন্তা করিস না, খুব শীঘ্রই আমার সর্দারের সাথে তোর দেখা হবে, এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু কর। এটা বলে যখনই সে জাফর ভাইয়ের শরীর থেকে বেরিয়ে যাবে, ঠিক তখনই আমি কুদরতি ক্ষমতায় তাকে আটকে জিজ্ঞেস করি, কে তোর সর্দার? আমার কথা শুনে সেই জিনটা অট্টহাসি হাসতে হাসতে বলে, দেখবি। আর তখনই একটা মিশ্র অনুভূতি আমার ভেতরে প্রবাহিত হয়ে যায়। সে সময় যে দৃশ্যটা আমি নিজের চোখের সামনে দেখেছিলাম তা হয়তো আমার জন্য খুব একটা ভয়ঙ্কর ছিল না, কিন্তু সেই দৃশ্যের ভেতরে লুকিয়ে থাকা রহস্য আমাকে বারবার নাড়া দিচ্ছিল। আমি দেখলাম জাফর ভাইয়ের ছোট ভাই নিজের আঙুল কামড়ে ছিঁড়ে ফেলে সেখান থেকে ফিনকি দিয়ে বেরিয়ে আসা রক্ত দিয়ে দেয়ালের ওপর একটা চিহ্ন আঁকলেন, যেটা দেখে আমি রীতিমতো চমকে উঠলাম। আরে, এটা তো সেই চিহ্ন যেটা আমি মেহরাব ভাইয়ের পেটের ওপর আঁকতে দেখেছি। হ্যাঁ, এটা সেই ছবিটাই। এই কয়দিনে ব্যাপারটা আমি ভুলে গিয়েছিলাম। হুমকির সুরে কথা বলে যখন মেহরাব ভাইয়ের শরীর থেকে জিনটা চলে যাচ্ছিল, তখন মেহরাব ভাই যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, আর ঠিক তখন আমি তার পেটের ওপর নাভির কাছে এই চিহ্নটা দেখতে পাই। তখন ব্যাপারটা আমি খুব একটা পাত্তা দেইনি, কিন্তু এখন আবার সেই চিহ্ন। কিন্তু কেন? আমি জাফর ভাইয়ের ছোট ভাইয়ের আঁকা সেই চিহ্নের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে কথাগুলো ভাবছিলাম। তখন সেই সুযোগ কাজে লাগিয়ে জিনটা তার শরীর থেকে বেরিয়ে যায়। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আমি সেই চিহ্নের কাছে গিয়ে ভালোভাবে লক্ষ্য করলে দেখি আরবিতে দুটো নাম লেখা। একটা সেই জিনের ওস্তাদের নাম, আর একটা সেই ব্যক্তির নাম যার ওপর সেই সর্দার আসর করেছে, এবং আমাকে কোনো না কোনো উসিলায় সেখানে গিয়ে পৌঁছাতে হবে। না, সেই সর্দারের নাম আমি এখনই বলবো না। আমার জীবনের সেই চরম মুহূর্তের কথাগুলো বলার সময় না হয় তার নামটা স্মরণ করিয়ে দেব। সেদিন আমি আবারও বিজয়ী হয়ে বাড়ি ফিরেছি ঠিকই, কিন্তু সেই আনন্দটা আমি কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না। বারবার মনে হচ্ছিল এই বুঝি খারাপ কিছু ঘটতে চলেছে, হয়তো এমন কিছুর সম্মুখীন হয়ে যাব যাকে আয়ত্তে আনা আমার একার পক্ষে সম্ভব নয়। এভাবে আরো অনেক কিছুই ভাবতে থাকি, কিন্তু এক সপ্তাহ যাবৎ আমার সাথে কিছুই হয়নি। তবে এক সপ্তাহ পর এক অদ্ভুত সমস্যা এসে হাজির হয় আমার দুয়ারে। এবারের সমস্যাটা একটি মেয়ের, খুবই অদ্ভুত এবং রোমহর্ষক। এমন একজন মাকে খুঁজে আনতে পারবেন যে কিনা বিনা কারণে সুস্থ মস্তিষ্কে তার 3 সন্তানকে হত্যা করবে, পর্যায়ক্রমে কাউকে পানিতে ডুবিয়ে, কাউকে আলমারির দরজার মাঝে মাথা চাপা দিয়ে কিংবা বালিশ চাপা দিয়ে খুঁজে পাবেন? এই সমস্যার কথাটা নিয়ে যখন একজন আমার কাছে এসেছিলেন, তখন আমার অবস্থাটা কি হয়েছিল তা কল্পনাতীত। আমি নিজেও কখনো কল্পনা করিনি আমার কাছে কেউ এরকম সমস্যার সমাধান নিয়ে হাজির হবে। আর একজন মা যে কিনা নিজের সন্তানকে হত্যা করতে দ্বিতীয়বার ভাবেনি, পর্যায়ক্রমে 3টি সন্তানকে হত্যা করেছে সে, এটা কিভাবে সম্ভব? এই সমস্যার ব্যাপারে জানার পর যে লোকটি আমার কাছে সমস্যা নিয়ে এসেছিলেন তাকে আমি সেই বাচ্চাদের লাশ দাফন করতে মানা করি, কারণ আমি নিজে গিয়ে সবটা পর্যবেক্ষণ করতে চেয়েছিলাম।
এরপর আমি পোশাক বদলে সেই লোকটিকে সাথে নিয়ে তাদের বাড়ি চলে যাই, কিন্তু তাদের বাড়ির ত্রিসীমানায় পা রাখতেই প্রচণ্ড শক্তিশালী কোনো কিছুর উপস্থিতি টের পেতে শুরু করি। মনের এক কোণে শঙ্কার কালো মেঘ ঘটা দেখা দিলেও আমি নিজেকে কোনোভাবে সামলে বাড়িতে প্রবেশ করি, কিন্তু মুহূর্তেই আমার চোখে যেন পানি চলে এলো। 3টি শিশুর লাশকে ঘিরে আত্মচিৎকার করছে পরিবারের সদস্যরা, কিন্তু মায়ের কোনো খোঁজ নেই। সে নিজেও ঘরে মনের আনন্দে বসে দেখছে সবকিছু। আমি সবটা দেখার পর মেয়েটার বাবাকে সাথে নিয়ে তার ঘরে প্রবেশ করি। সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু ক্ষণস্থায়ী নীরবতার মাঝে কতটা নির্মমতায় ঘেরা রহস্য লুকিয়ে আছে তা বোঝা দেয়। তাই সরাসরি মেয়েটাকে জিজ্ঞেস করি, কে আছে তোর ভেতরে? আমার কথা শুনে মেয়েটার হাস্যোজ্জ্বল মুখটা যেন মুহূর্তেই মলিন হয়ে যায়। কিছুক্ষণ চুপ করে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে হঠাৎ কান্না বিজড়িত এক পুরুষ কণ্ঠে বলে ওঠে, হুজুর, আমি কিচ্ছু করিনি, আমি কিছু করতেও চাইনি, কিন্তু ওরা আমাকে বাধ্য করেছে এটা করতে। এটা শুনে আমি কিছুটা অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ভাবতে থাকি, এটা কিভাবে সম্ভব? মেয়েটার ওপর যে জিন ভর করেছে তাকে কিছু বলার আগেই সে নিজ থেকে সবটা বলে দিচ্ছে। কি হচ্ছে এসব? আমি আবার তাকে জিজ্ঞেস করি, কে তুই? কেন এসেছিস? মেয়েটার ক্ষতি করছিস কেন? আমার প্রশ্ন শোনা মাত্র ওপার থেকে একের পর এক জবাব আসতে থাকে, আমি কিছু করিনি, আমি আল্লাহর একজন বান্দা, আমি কিচ্ছু করতে চাইনি, কিন্তু ওরা আমার স্ত্রী সন্তানকে বন্দি করে রেখেছে। আমি ওদের কথা না শুনলে ওরা আমার স্ত্রীকে মেরে ফেলবে। এই জিনের কথাগুলো শুনে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছিলাম, কারণ আমি নিজেই বুঝতে পারছিলাম এটা ভালো জিন, কিন্তু এটা সেই মেয়েটার ওপর ভর করেছে। আর কেনই বা তার স্ত্রী সন্তানকে বন্দি করেছে কে, এটা আমি বুঝতে পারছিলাম না। আমি একে একে তার কাছ থেকে সবটা জানতে চাই, কিন্তু মেয়েটা বারবার কার দিকে যেন তাকাচ্ছিল আর পুরুষ কণ্ঠে বলছিল, আপনাকে বললে ওরা আমার স্ত্রীকে মেরে ফেলবে। আমি জানি না সে আদৌ বেঁচে আছে কিনা, কিন্তু আমি আপনাকে সবটা বলতে পারবো না। এবার ব্যাপারটা বিশ্বাস করতে সত্যি আমার খুব কষ্ট হচ্ছিল, কারণ আমি আমার এই কাজের মাঝে এতগুলো বছর অতিবাহিত করেছি, কিন্তু কখনো কাউকে দেখিনি যে নিজে থেকে সবটা বলে দিচ্ছে আর এতটা করুণ কণ্ঠে মিনতি করছে। সেই জন্য আমি মন থেকে ভাবছিলাম তাকে সাহায্য করার কথা। তাই বারবার তার কাছ থেকে সবটা জানতে চাইলে একটা সময় সে আমাদের কাছে পুরো বিষয়টা খুলে বলে। সে বলে তার স্ত্রী এবং সন্তানকে একটা তান্ত্রিক বন্দি করে রেখেছে এবং তাকে মৃত্যু ভয় দেখিয়ে এই মেয়েটির ক্ষতি করতে বাধ্য করছে। আমি সবটা শুনে সেই জিনকে আল্লাহর ভয় দেখাই এবং একটা সময় তাকে আশ্বাস দেওয়ার চেষ্টা করি, এই বলেছে আমি দুজনকে সমানভাবে সাহায্য করব, এই শর্তে সেই মেয়েটাকে সে ছেড়ে যাবে কিনা। কিন্তু আমার এই শর্তের জবাবে সে যা বলে তা ছিল শরীর শিউরে ওঠার মতো। সে বলে, মেয়েটাকে না মেরে আমার পক্ষে এখান থেকে যাওয়া সম্ভব নয়। আমার মূল উদ্দেশ্য আমার পরিবারকে বাঁচানো, আর আমি ওকে না মারলে একের পর এক দুর্ঘটনা ওর সাথে ঘটতেই থাকবে। আপনি কোনোভাবে ওকে বাঁচাতে পারবেন না, কারণ আমি একা নই, আমার সাথে আরো দুজন আছে যারা ওকে মেরে ফেলেই ক্ষান্ত হবে। এরপরেই ঘটে সেই আশ্চর্যজনক ঘটনা। সেই জিন তার 2 জন সঙ্গীর নাম বলে। একজন ছিল মারিদ আর একজন ছিল সেই যার আগমনী চিহ্ন আমি আমার প্রথম 2 কেসে দেখতে পেয়েছি, তবে তার নামটা আমি এখনই বলছি না। যা হোক, এরপর আমি অনেকভাবে সেই জিনকে বুঝিয়ে তার শরীর থেকে বের করি। সে চলে যাবার পর মেয়েটাকে তার বিছানায় শুইয়ে দিয়ে কিছুটা দোয়া পড়ে তার শরীরে ফুঁ দিয়ে যাই, যাতে সেদিনের মতো আর কোনো ঝামেলা না হয়। তারপর আমি মেয়েটার পুরো পরিবারের সাথে তার এই সমস্যাগুলো নিয়ে কথা বলতে শুরু করি। তাদেরকে এমনটা হবার কারণ জিজ্ঞেস করলে প্রথমে তারা কিছু বলতে চান না, কিন্তু একটা সময় আমাকে সবটা খুলে বলেন। বিষয়টা খুব হৃদয় বিদারক। তবে আমি মারিদের সাথে কথা বলার পরের ঘটনার সাথে এই ব্যাপারটি নিয়ে বিস্তারিত সবকিছু বলবো। সেদিন বিকেলেই জানতে পারি এই ঘটনাটি নিয়ে একটি পুলিশ কেস হয়েছে, আর এটা সেই মুহূর্তেই মারাত্মক এক পর্যায়ে চলে গিয়েছে। বিষয়টা পারিবারিক ছিল বিধায় আমি খুব একটা কথা বলিনি, তবে নিজের কাজের কোনো ঘাটতি রাখেনি। সেদিনের মতো আমি সেখান থেকে চলে আসি। সামনাসামনি আমার সাথে কোনো সমস্যা না হলেও স্বপ্নে বিভিন্ন উপায়ে কেউ একজন আমাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু তখন ব্যাপারটা আমি খুব একটা আমলে নেইনি। পরদিন সকালে আমি যখন তাদের বাড়িতে যাই, তখন মেয়েটা হাত পা বাঁধা অবস্থায় নিজের ঘরে বন্দি ছিল। সে নাকি গতকাল রাত থেকে ছটফট করছে আর অকথ্য ভাষায় গালিগালাজ করে ঘরের সবকিছু ওলট পালট করে দিতে চাইছে। সবটা শুনে আমি দেরি না করে সেই ঘরে আসন বসাই এবং নিয়ম মাফিক সূরা পড়ে তার ওপর মারিদকে হাজির করি। মারিদ কিছুটা রকচটা স্বভাবের হলেও প্রথমবারের মতো সে আমার কোনো প্রশ্নের উত্তর দিতে আগ্রহী ছিল না, বরং আমাকে
জোর করে বিব্রত করার চেষ্টা করছিল, কিন্তু আল্লাহর কালামের ওপর কিছু তো নেই। আস্তে আস্তে সূরা পাঠের পরিমাণ বাড়িয়ে দিলে একটা সময় সে আর সহ্য করতে না পেরে আমার সাথে কথা বলতে শুরু করে, কিন্তু তারও সেই একই কথা। কর্কশ পুরুষ কণ্ঠে সে বলে ওঠে, পারবি না। আমি তাকে অনেকবার জিজ্ঞাসাবাদের পর জানতে পারি সে একজন সেনাপতি মাত্র। তার মালিক তাকে দায়িত্ব দিয়েছে এই মেয়েটির ক্ষতি করবার জন্য। সে মেয়েটার প্রাণ নাশ করতে পারে, তাহলে তাকে পুরস্কৃত করা হবে এবং বাদশার মুকুট নাকি তার মাথায় উঠবে। আমি মারিদের এই সব কথা শুনে এক প্রকার তাচ্ছিল্যের সুরেই তাকে বলি, এই সব কিছু ভুল। তুই যতই ভক্তি নিয়ে নিজে কাজ করিস না কেন, যতই মেয়েটার ক্ষতি করিস না কেন, কখনোই সেই মুকুট পাবি না। আমার কথা শুনে মারিদ প্রচন্ড পরিমাণ ক্ষিপ্ত হয়ে ওঠে। হঠাৎ চারিদিকে ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করে। রুমের ভেতরে থাকা লাইটগুলো বারবার নিভু নিভু করে আবার জ্বলে উঠতে থাকে, আর দরজা জানালাগুলো নিজে নিজে বাড়ি খেতে থাকে। পরিস্থিতি কোনোভাবে শান্ত করে অনেকভাবে লোভ দেখিয়ে তাকে মেয়েটার শরীর থেকে আলাদা করতে চাইলেও সম্ভব হচ্ছিল না। তাই এক সময় রুকিয়ার মাধ্যমে তাকে জোর করে তার শরীর থেকে আলাদা করা হয়। কিন্তু এবারও সেই কর্কশ পুরুষ কণ্ঠে একই হুমকি, আমাকে তো হারিয়ে দিলি, পারবি তো আমার গুরুকে সামাল দিতে? এরপরে মেয়েটা নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের মহিলা সদস্যরা তাকে ধরাধরি করে বিছানায় শুইয়ে দিলে আমি আবারও সূরা পড়ে ওর শরীরটা বন্ধ করে দেই। মেয়েটার ঘর থেকে বেরিয়ে তার বাবার সাথে কথা বলার সময় আমি তার নামটা জিজ্ঞেস করি। মেয়েটার নাম ছিল সামিয়া। আমি আবারও চমকে উঠি। আমি আর এক মুহূর্ত দেরি না করে সামিয়ার বাবা এবং আরো দুজনকে সাথে নিয়ে ঘরে প্রবেশ করি। সামিয়ার ঘরে প্রবেশ করতেই সামিয়া আমাকে ডাবল ভয়েসে কাকুতি মিনতি করে বলে, হুজুর, আমাকে যেতে দিন, আমার স্ত্রী ছেলেরা বন্দী, আমার স্ত্রী বেঁচে আছে কিনা বুঝতে পারছি না, আমাকে যেতে দিন। এরপর আমি সামিয়ার ভেতরে থাকা ভালো জিনটাকে জিজ্ঞেস করি যে এই জঘন্যতম কাজটা আসলেও কি সামিয়ার হাজবেন্ড করেছে নাকি অন্য কোনো ঘটনা আছে। সামিয়ার ভেতরে থাকা ভালো জিনটি কিছুক্ষণ চুপ করে রইল। এরপর সে আমার রুমের একপাশে তাকিয়ে হাত জোর করে মাফ চাচ্ছিল আর বলছিল যে তার সন্তান তার স্ত্রীকে যেন মারা না হয়। এরপর সামিয়া তার হাতের বাঁধন এতই জোরে টানছিল যে তার হাত বাঁধা দড়ি ছিঁড়ে যাচ্ছিল। দড়ির ঘষায় কবজি খানিক কেটে রক্তপাত হচ্ছিল তার। আমি এরপর আমার সাথে আনা একটি মেসোয়াকের ছোট ডাল দিয়ে মেয়েটার গায়ে জমজমের পানি ছিটিয়ে দেই এবং রুকাইয়ার আয়াত পড়তে থাকি। কিছুক্ষণ পর আমি সেই ভালো জিনের সমস্ত শক্তি আয়াতের মাধ্যমে বেঁধে আমার সাথে আনা একটা শাবল মাটিতে পুঁতে দেই। এরপর সামিয়া একেবারে শান্ত হয়ে যায়। আমি ওকে বলি যদি তার আল্লাহর ওপর ভয় থাকে আর যদি সে আল্লাহর বান্দা হয়ে থাকে তাহলে আল্লাহর ওয়াস্তে যেন আমাকে সব সত্যি কথা বলে। তখন সামিয়া রুমের একপাশে তাকিয়ে ভারী গলায় বলল, আমার স্ত্রী তাহলে আর নেই? বলছি হুজুর। এরপর সামিয়ার ভেতরে থাকা জিনটি আমাদের সবকিছু খুলে বলে। চাঞ্চল্য করে এই ঘটনাটি শোনা যাক সামিয়ার ভেতরে থাকা জিনের জবানে। সামিয়া ও শৈশব, তাদের ভালোবাসার সম্পর্ক বিয়েতে রূপ নেয়। বিয়ের পর সামিয়া সৎ থাকলেও শৈশব কখনোই সৎ থাকেনি। বারবার বিবাহ বহির্ভূত সম্পর্কে সামিয়ার কাছে ক্ষমা চাইত। সামিয়াও তাকে মাফ করে দিত। মাঝে মাঝে সামিয়াকে সে মারধরও করত, কিন্তু সামিয়া মুখ বুজে সব সহ্য করত। সামিয়া ও শৈশবের তৃতীয় সন্তান জন্মের পরেই শৈশব আবার বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে আরেকটি মেয়ের সাথে। সেই মেয়েটি সামিয়ার কাছে এসে বলেও ছিল যে শৈশবকে যেন সামিয়া ছেড়ে দেয়, কিন্তু সামিয়া কোনো অবস্থাতেই রাজি হয়নি। এই দেখে রাগে শৈশব সামিয়াকে মারধর করলে সামিয়া শৈশবকে বোঝায় অনেক। অবশেষে শৈশব বুঝতে পারে যে সে ভুল করেছে। সে এবার সামিয়ার কাছে ওয়াদা করে যে সে কখনোই আর এরকম জঘন্য কাজ করবে না। শৈশবের এই আচরণ সেই মেয়েটি মেনে নিতে পারেনি, এই জন্য সে এই সব করেছে। কি হুজুর, কি ভাবছেন? এটাই আসল কাহিনী। এখনো তো শুরুই করিনি, বলছি শুনুন। যেই মেয়ের সাথে এবার শৈশবের সম্পর্ক হয়েছিল সে আসলে কে? সে হচ্ছে একজন তান্ত্রিকের মেয়ে, যাদের কয়েক বংশ পরম্পরা থেকে এই কালো জাদু বিদ্যা ও চর্চার প্রচলন চলে আসছে। মেয়েটি যে শৈশবকে ভালোবাসে তা কিন্তু নয়। আসলে শৈশবের জন্ম হচ্ছে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে। রাশির হিসেবে সে হচ্ছে একজন তুলা রাশির জাতক। তুলা রাশির কম বেশি ক্ষমতা আমরা সবাই জানি। সেই মেয়েটি আর
তান্ত্রিক বাবার যে কোনো একটা সাধ্য হাসিল করতে এমন একজন তুলারাশির যুবক প্রয়োজন ছিল যে বিবাহিত এবং তুলারাশির হবে, আর বয়স হবে 24 থেকে 25-এর মাঝে। অনেক খোঁজাখুঁজির পর সেই মেয়েটা শৈশবের সন্ধান পায়। এরপর মেয়েটি আর তার তান্ত্রিক বাবা মিলে শৈশবকে বশ করে এবং সামিয়ার বিরুদ্ধে তার মন বিষিয়ে তোলে। কিন্তু সেই মেয়েটি যখন সামিয়ার কাছে গিয়ে শৈশবকে ছেড়ে দিতে বলে, তখন সামিয়া রাজি হয়নি, আর শৈশবও নিজের ভুল বুঝতে পারায় প্রচণ্ড রেগে যায়। এরপর সে সামিয়ার ওপরে কালজাদু করে তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা বানায়। এই কালজাদুর ফলে সামিয়া তার নিজের 3 সন্তানকে মর্মান্তিকভাবে হত্যা করে। এরও একটা কারণ আছে, কারণ হচ্ছে সামিয়া যদি তার সন্তানকে হত্যা করে তবে শৈশব আর কখনো সামিয়ার কাছে ফিরবে না, আর হত্যার দায়ে সামিয়া জেলে চলে যাবে। আপনি জানেন হুজুর, সামিয়ার 3 সন্তানকে কে মেরেছে? আমি মেরেছি। আমি। কিন্তু আমি একা নই, আমার সাথে আরো 2 জন ছিল। একজনের সাথে আপনার পরিচয় হয়ে গেছে, সে মারিদ, আর একজন, তাকে আপনি আটকাতে পারবেন না। আমি আপনাকে বলতে পারবো না আরেকজনকে। সামিয়ার ভেতর থাকা জিনের মুখে এইসব কথা শুনে আমার আত্মা কেঁপে উঠেছিল সেদিন। আমি ভাবছিলাম যে মানুষ দুনিয়ার মোহ মায়ায় কিভাবে এতটা মশগুল হয়ে যেতে পারে যে নিষ্পাপ 3টা প্রাণ নিয়ে দ্বিতীয়বার ভাবেনি। আমি এরপর সামিয়ার ভেতরে থাকা ভালো জিনকে বললাম, তান্ত্রিক আর তার মেয়ে না হয় কাফের, তুই তো আল্লাহর বান্দা, তুই কেন 3টা বাচ্চাকে মারলি? তোর কি দয়া মায়া নেই? আমার কথার উত্তরে সামিয়া বলল যে সে যদি সামিয়ার 3 সন্তানকে না মারত তাহলে তার নিজের সন্তানদের মেরে ফেলা হতো। তার স্ত্রী বেঁচে আছে কি মরে গেছে সেটা নিয়ে বারবার আক্ষেপ করছিল। আমি তাকে বললাম, যত যাই হোক, নিজের বাচ্চাদের জন্য অন্যের বাচ্চাদের জীবন নেওয়া কখনোই সঠিক কাজ হতে পারে না। এরপর আমি ভালো জিনটিকে সাময়িকভাবে শরীর ত্যাগ করতে বললে সে বলে, আমি চলে গেলেও লাভ নেই, এই মেয়ে মরবেই। আমি না মারলে অন্য কেউ মারবে, কিন্তু মরবেই। এই বলে সে চলে যায়। এরপর আমি আর সামিয়ার বাবা মিলে সামিয়ার চোখে মুখে পানি দিয়ে সেদিনের মতো দোয়া কালাম আর আয়াতুল কুরসি শক্তিতে সামিয়াকে ঘুম পাড়িয়ে দেই। এরপর আমি সামিয়াদের বাসা থেকে চলে আসি আর আমার মসজিদের 2 জন আলেমের সাথে এই বিষয় নিয়ে কথা বলি। ওনারা 2 জন আমাকে বলেন যে এই কাজটা যেটাতে আমি নেমেছি সেটা খুবই কঠিন, এখানে নাকি আরও কোনো রহস্য লুকিয়ে আছে। আমি আলেম 2 জনকে বলি আগামীকাল আমার সাথে সামিয়াদের বাসায় যেতে। ওনারা রাজি হন। সেদিন রাতে ঘুমিয়ে স্বপ্নের মাঝে আমি শুধু একটা চিহ্নই দেখছিলাম, যা কিছুদিন আগে ওই 2 রোগীর বাসায় দেখেছিলাম। সকালে ঘুম থেকে উঠে আমি আমার বন্ধু সেই 2 জন আলেমকে সেই চিহ্নের বিবরণ দেই এবং তারা 2 জনই একসাথে আমাকে জিজ্ঞেস করেন, হায়দার ভাই, চিহ্নটা কপালে আরবিতে একটা লেখা ছিল, পড়তে পেরেছিলেন? আমার তখন মনে হলো চিহ্নের মাথায় আরবিতে কিছু তো লেখা ছিল, কিন্তু একটা লেখা নয়, 2 লাইনে 2টো লেখা ছিল। এরপর একজন আলেম আমাকে একটা চিত্র দেখিয়ে বললেন, দেখেন তো হায়দার ভাই, এমন কিনা। আমি চিহ্ন দেখে আঁতকে উঠলাম। এ আমি কি দেখছি? কপালে স্পষ্ট আরবি ভাষায় লেখা ইফরিত, এর নিচে আরবি হরফে লেখা সামিয়া। আমার আর আমার আলেম বন্ধুগণের বুঝতে বাকি রইল না যে এর মানে আসলে কি, অর্থাৎ সামিয়াকে ইফরিতের মাধ্যমে কালোজাদু করা হয়েছে। কিন্তু আমি আলেমদের জিজ্ঞেস করি, আচ্ছা হুজুর, আগের 2 রোগীরা কিভাবে সামিয়ার কথা জানবে? সামিয়ার নাম ইফরিতের সাথে কেনই বা লেখা থাকবে? আলেমগণ আমাকে বললেন, হায়দার ভাই, আপনাকে আসলে ওরা চ্যালেঞ্জ করেছে। কিভাবে জানেন? সেই 2 রোগীর চিকিৎসা করতে গিয়ে ওদের আপনি হারিয়েছেন, কিন্তু তারা হেরে যাবার আগে আপনাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেছে যে তাদের আটকালেন, পারলে ইফরিতকে আটকান। আমার কাছে সম্পূর্ণ জিনিসটা এবার পরিষ্কার। ইফরিত হচ্ছে জিন জাতির মাঝে সব থেকে শক্তিশালী এবং জেদি জাত। ওরা সহজে কাউকে ছাড়ে না, কাজ হাসিল না করে যায় না। এই জন্য সামিয়ার ভেতরে থাকা ভালো জিন আমাকে বলেছিল যে সামিয়ার জান নেয়ার জন্য মারিদ ছাড়া আর যে আছে তার নাম সে বলতে পারবে না, অর্থাৎ সে ভয় পেয়েছিল। সেদিন সন্ধ্যাবেলায় আমিও আমার 2 জন আলেম বন্ধু সামিয়াদের বাসায় যাই। বাসার সদর দরজায় আমাদের পা পড়তেই গরম এক বাতাস আমাদের গায়ে এসে লাগে, আর ভেতর থেকে সামিয়ার চিৎকার শুনতে পাচ্ছিলাম। সে চিৎকার করে বলছিল, জেনে ফেলেছিস ভালো, কিন্তু ভুল করেছিস। এই মেয়ের সাথে কে আছে জেনেও এখানে সে ভুল করেছিস। আলেমগণ আমাকে বললেন সামিয়ার কথায় কান না দিতে, কারণ সামিয়ার ভেতরে থাকা শয়তান এখন গুমরা করার চেষ্টা করছে। আমি 2 জন আলেমের সাথে সামিয়ার ঘরে প্রবেশ করলাম। প্রবেশ করে সামিয়ার চেহারা দেখে আমার চোখ যেন রক্তশূন্য হয়ে গিয়েছিল। কাল সেই সামিয়াকে দেখলাম সেই
একই অবস্থা, চোখ লাল, চোখের নিচে কালচে কালি, আর ঝুলন্ত জিভ দিয়ে টপ টপ করে রক্তের ফোঁটা ঝরছে। হঠাৎ দেখলাম সামিয়া আল্লাহ বলে চিৎকার করে নিজের পেটে চাপ দিয়ে শুয়ে পড়ল। কি হচ্ছে আমরা কিছুই ধারণা করতে পারছিলাম না। এরপর আমি ও আমার দুজন আলেম বন্ধু আসন তৈরি করি আর সামিয়াকে জিজ্ঞেস করি অমনভাবে সে আল্লাহ বলে শুয়ে পড়ল কেন, কারণ শয়তান কেন আল্লাহর নাম নিবে, এটা আমাদের জানা ছিল না। এরপর সামিয়া আস্তে আস্তে দাঁতে দাঁত চেপে হেসে বলল, জানতে চাস কেন এইভাবে পেটে হাত দিয়ে মাটিতে পড়ে গিয়েছে? বলবো না, কি করবি? এরপর আমিও আমার আলেম বন্ধুগণ দোয়া আর আয়াতের শক্তি প্রয়োগ করতে থাকি। এক পর্যায়ে সামিয়া কষ্ট পেয়ে আবার পেটে হাত দিয়ে মাটিতে পড়ে যায়। এবার মাটিতে পড়ে সামিয়া আমাদের বলল, হুজুর আল্লাহর ওয়াস্তে দোয়া পড়া বন্ধ করুন, আমাকে বাঁচান, দোয়া পড়বেন না, তাহলে আমারই ক্ষতি হবে, আমাকে বাঁচান। সামিয়ার মুখে এসব কথা শুনে উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়। কি হচ্ছে এসব? দোয়া পড়লে শয়তানের কষ্ট হয়। আর সামিয়া যখন কথাগুলো বলছিল তখন মনে হচ্ছিল না তার উপর জিনের আসর আছে। এরপর সামিয়া এক ঝটকায় মেঝে থেকে উঠে হাঁটু গেড়ে বসে পড়ে আর চোখ বন্ধ করে নিজের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ এভাবে থাকার পরে আমার একজন সঙ্গী আলেম তাকে জিজ্ঞাসা করেন যে সে কেন এমন করছে। সামিয়া মাথা তুলে চোখ খুলে ফিসফিস আওয়াজে বলে, ইফরিত। এই কথাটা শুনে আমাদের সবার গলা শুকিয়ে যায়। আমরা ইফরিতকে জিজ্ঞেস করি সে কেন এই মেয়েটির ক্ষতি করতে চায়। সে আমাদের কিছুই বলে না। এরপর আমরা আবার দোয়া পড়া শুরু করলে সামিয়া আবার পেটে হাত দিয়ে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে আর দোয়া পড়া বন্ধ করতে বলে। আমি এবার রেগে গিয়ে বলি, কেন দোয়া পড়ব না? ইফরিতকে জিজ্ঞেস করি সে কি কষ্ট পাচ্ছে না? নাটক করছে সামিয়ার গলায় যেন আমরা দোয়া না পড়ি। কি হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না, কোনো কিছুই বোধগম্য হচ্ছিল না। এরপর ইফরিত বলল, বুঝতে পারছিস না? শোন তবে, এই মেয়েটি তান্ত্রিক কালো জাদু করার সময় একজন অভুক্ত ভিক্ষুককে পেট ভরে খাবার খাওয়ায়, কিন্তু খাবারের মধ্যে ছিল কালো জাদুর উপকরণ। আর তাই ভিক্ষুকটা খাবার খাওয়ার পরে তার পেটের নাড়ির মাঝে প্যাঁচ লেগে যায় আর সে আমাদের সাথে যুক্ত হয়ে যায়। তুই যতই দোয়া পড়বি ততবার আমার কষ্ট হবে, আর আমার জন্য সেই ভিক্ষুকের কষ্ট হবে, আর তার নাড়িতে প্যাঁচ লাগবে, আর সেই প্যাঁচের জন্য এই মেয়ের পেটে ব্যথা হবে। যেদিন সেই ভিক্ষুক মরবে সেদিন এই মেয়েও মরবে। কি করবি তোরা এখন? ইফরিতের এই কথা শুনে আমি মনে মনে তাকে ধিক্কার দিচ্ছিলাম আর ভাবছিলাম শয়তান কি পরিমাণ চালাক হতে পারে, এমন ব্যবস্থা করেছে যে হাতিয়ার ব্যবহারই না করতে পারি। এরপর ইফরিত আমাকে বলে সে তার গোলামকে অর্থাৎ সেই ভালো জিনকে পাঠাচ্ছে সামিয়ার ভেতর। সে নাকি আমাদের সবকিছু খুলে বলবে। সব জেনেও আমরা ইফরিতকে কিছুই করতে পারবো না, চ্যালেঞ্জ দিয়ে যায় সে। কিছুক্ষণের ভেতর সামিয়ার ভেতর সেই ভালো জিনটি হাজির হয়। আমি তাকে বলি এবার সবকিছু সত্যি সত্যি খুলে বলতে হবে। এরপরে সে কিছু বলতে যাবে, এর মাঝেই দেখলাম সামিয়ার ডান পা হঠাৎ শব্দ করে ভেঙে গেল আর ঝুলে গেল। এই দৃশ্য দেখে আমরা কেউ ঠিক থাকতে পারিনি তখন। এদিকে সে এমন আচরণ করছে তাকে হাসপাতালে নেওয়া যাবে না। অগত্যা ডাক্তারকে খবর দিতে সামিয়ার একজন আত্মীয় চলে গেলেন। সামিয়ার ওই অবস্থায় সেই ভালো জিন বলতে শুরু করলো, আপনারা ভাবছেন এই জিনিসটা এতটা সহজ না, অনেক জটিল। এই মেয়েটাকে বাঁচাতে হলে আপনাকে একজন নয়, দুইজন নয়, বরং 6 জন মানুষকে খুঁজে বের করতে হবে, যারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এর কারণ কি জানেন? কারণ সেই তান্ত্রিক কোনো ধরনের ফাঁক ফোকর রাখতে চায়নি। যদি কোনো হুজুর এসে মেয়েটার চিকিৎসা করে ভালো করে তোলে তাহলে কি হবে, এই ভেবে সে ভিক্ষুকে খাবার খাইয়ে এই মেয়ের সাথে জুড়ে দিয়ে ইফরিতকে অনাক্রম্য করে তুলেছে। দোয়া পড়বেন আপনারা, কিন্তু ক্ষতি হবে ইফরিতের না, মেয়ের। শুধু তাই নয়, পরনের কাপড় নেই এমন 5 সদস্যের সম্পূর্ণ পরিবারকে কালো জাদু করা কাপড় দান করা হয়েছে, আর তাদের খাবার খাইয়েছে কালো জাদু করে। সেই কালো জাদুর ফলে 5 জন একে একে মারা যাবে দুর্ঘটনায়, কিন্তু কেউ একটি মাত্র দুর্ঘটনায় মরবে না। সকল সদস্য একাধিক দুর্ঘটনার শিকার হবে। কোনো দুর্ঘটনা তাদের কারো হাত ভাঙবে, কোনো দুর্ঘটনায় পা ভাঙবে, আর আস্তে আস্তে দুর্ঘটনায় সবাই মারা যাবে। ওই 6 জন মারা যাবার পর আস্তে আস্তে সেই ভিক্ষুকটাও মারা যাবে, আর এই মেয়েটা তখন মারা যাবে। ভালো জিনটার মুখে এইসব কথা শুনে আমি আর আলিমগণ এতই হতাশ হলাম আর চিন্তায় পড়ে গেলাম যে তা ব্যক্ত করার মতন শব্দ এখনো আমার কাছে জানা নেই। এরপর আমরা সেই ভালো জিনকে জিজ্ঞেস করি এর সমাধানের উপায় কি। সে কিছু বলে না, চুপ করে থাকে। হঠাৎ নিজেই বলতে থাকে, এই মেয়েটার সন্তানের লাশ দিয়েও কালো জাদু করা হয়েছে। এবার আমি আমার ধৈর্যের বাঁধ ধরে রাখতে পারিনি। আমি রেগে গিয়ে সামিয়ার সামনে গিয়ে বলি, আর কত, আর কিভাবে কুফরি করেছে রে শয়তান, মানুষেরা কিভাবে পারে, বল কি করেছে। আর
এরপর সামিয়া বলতে শুরু করে, এই মেয়েটার বাচ্চাগুলো আমি একা মারিনি, আমার এত সামর্থ্য নেই। আমি যখন মেয়েটার ওপর ভর করে তার বাচ্চাদের পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করছিলাম তখন পারছিলাম না। এরপর ইফরিত আর মারিদ এসে আমাকে সাহায্য করে। আলমারিতে মাথা ঠুকিয়ে যাকে মেরেছি তার মাথায় হাত দিয়ে তাকে ধাক্কা দিতে পারছিলাম না আমি। তখন ইফরিত আর মারিদ সেই ছেলেটাকে ধাক্কা দেয়। বালিশ চাপা দিয়ে যাকে মেরেছিলাম তার মুখ থেকে বালিশ বারবার ছুটে যাচ্ছিল, কিন্তু ইফরিত আর মারিদ ছেলেটাকে দুই দিক থেকে ধরে আমাকে হত্যা করতে সাহায্য করে। ছোট ছেলে মৃত্যুর পর তার লাশের সাথে ইফরিতকে দিয়ে কালো জাদু করানো হয়। আপনি লাশগুলোকে কবর দিতে না বলে ভালোই করেছেন, নইলে ছোট ছেলের কবরে শেষ মাটি পড়ার সাথে সাথেই তার মা মারা যেত। এরপর আমি সেই ভালো জিনটাকে জিজ্ঞেস করি এই সমস্যা থেকে সমাধানের উপায় কি। সে আমাকে কিছুই বলতে চায় না। আমি তাকে আল্লাহর ভয় দেখাই এবং পাপের প্রায়শ্চিত্ত করতে বলি। অবশেষে সে রাজি হয় আর বলতে শুরু করে, আমি আপনাদের উপায় বলে দিতে পারি। এতটুকু বলেই সে আত্মচিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এর মাঝে আমরা দেখলাম ডাক্তার চলে এসেছে। ডাক্তার আমাদের যা নয় তাই বলে অনেক অপমান করে আর পুলিশের ভয় দেখায়। এরপর সামিয়ার পরিবার কোনোভাবে ব্যাপারটা সামাল দেওয়ার চেষ্টা করে। সেদিনের মতো কাজ হয়ে যায়। সেই রাতে আমি আমার আলেম বন্ধুগণ সামিয়ার বাসাতেই থেকে যাই, কারণ কখন কি হয় বলা মুশকিল। এদিকে সামিয়ার পা ভেঙে গেছে, এখন কোনো চিকিৎসা করা সম্ভব না। এই ভেবেও ভয় লাগছিল যে ইফরিদ বা মারিদ সামিয়ার উপরে ভর করে আরো যদি ক্ষতি করে। তাই আমি আর আমার আলেম বন্ধুগণ ঠিক করি মাদ্রাসা থেকে ছাত্র এনে সামিয়ার রুমে 24 ঘন্টা কোরআন পড়ার ব্যবস্থা করব। পরদিন সকালবেলায় আমরা মাদ্রাসার 11 জন ছাত্র ডেকে এনে 5 জন আর 6 জন করে পালা করে 24 ঘন্টা কোরআন পড়ার ব্যবস্থা করি। টানা 7 দিন এই কাজ চলার পর আমরা আবার সামিয়ার রুমে যাই। সামিয়ার পা আর কোমর বেঁধে দেই বিছানার সাথে, যেন নড়তে না পারে। কোরআন পড়া থামিয়ে দেখি সামিয়া আমাদের দিকে তাকিয়ে আমাদের উপরে সেই ভালো জিনটিকে হাজির করতে চাইলেও ব্যর্থ হয়। কিছুক্ষণ পর সামিয়া হাহা করে হেসে ওঠে আর ফিসফিস করে বলে, ইফরিত। আমাদের বুঝতে বাকি রইল না ইফরিত আবার এসেছে। এবার আমি ইফরিতকে জিজ্ঞেস করলাম সে কেন ভালো জিনটার উপায় বলতে দেয়নি। ইফরিত বলে সবকিছু নাকি আমাদের তারা জানাবে না, এখন যা করার তা নাকি আমাদের নিজেদের করতে হবে। আমিও আমার আলেম বন্ধুগণ ভেবে পাচ্ছিলাম না যে আসলে এই সিচুয়েশনে ঠিক কি করতে পারি আমরা, কারণ আমরা চাইলেও কোনো আয়াত পড়তে পারছিলাম না, কারণ এতে সামিয়ারই ক্ষতি হচ্ছিল। এরপর আমি ইফরিতকে জিজ্ঞেস করি যে কি পেলে সে যাবে। ইফরিত আমাদের বলে একটা জিনিস পেলেই সে যাবে, আর সেটা হলো সামিয়ার জান। সে নাছোড়বান্দা। এরপর আমিও আমার আলেম বন্ধুগণ ভাবতে থাকি যে কি করা যায়। এরপর আমরা একটা ধোঁকা দেওয়ার রাস্তা খুঁজে বের করি। রাস্তাটি কি? আমরা ইফরিতের সাথে সমঝোতা করব যে সামিয়াকে মেরে ফেলতে আমরা সাহায্য করব, কিন্তু সামিয়াকে অবশ্যই ভালো জিনটা মারতে পারবে বলে শর্ত দেব। যখনই ভালো জিনটা সামিয়ার ওপরে হাজির হবে তখনই সামিয়ার শরীরে সেই ভালো জিনটিকে বন্দি করে দিতে পারবো। কিন্তু এই কাজ করার আগে শুরুতে সামিয়ার ছোট ছেলের লাশের সাথে করা কালো জাদু কাটাতে হবে আমাদের, কারণ এক ভিক্ষুক, 5 জনের পরিবার আর ছোট ছেলের লাশের কালো জাদুর কারণে ইফরিত তখন অনেক শক্তি সম্পন্ন হয়েছে। বেশিক্ষণ আর তাকে আটকানো যাবে না। আমরা 3 জন চলে গেলাম সামিয়ার ছোট ছেলের লাশের কাছে। লাশ থেকে তখন গন্ধ বেরিয়ে গেছে। সামিয়ার পরিবারের কেউ একজন লাশবাহী গাড়ি জোগাড় করে সেখানে লাশগুলো রাখার ব্যবস্থা করেছে। আমরা বড়ই গাছের 7টা পাতা বেটে আয়াতুল কুরসি পড়ে পানিতে মিশিয়ে লাশটাকে গোসল করাই। যদিও এই নিয়মে পানির 3 ঢোক রোগীকে খাওয়াতে হয়, কিন্তু মৃত ব্যক্তি খাবে কি করে? তাই আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি যে লাশটার ওপর থেকে কালো জাদুর প্রভাব যেন কেটে যায়। এরপর চলে আসি সামিয়ার কাছে। ইফরিতকে আমরা জানাই যে আমরা তার কথায় রাজি, কিন্তু সামিয়াকে একমাত্র মারার ক্ষমতা ভালো জিনটার হবে বলে শর্ত দেই। ইফরিত শুরুতে রাজি না হলেও পরবর্তীতে সে রাজি হয় এবং সামিয়ার শরীর ছেড়ে দেয়। কিছুক্ষণের ভেতরে সামিয়ার ভেতর থেকে সেই ভালো জিনের আওয়াজ আমরা শুনতে পাই। আমরা তখনই সামিয়ার শরীরে তাকে বন্দি করে ফেলি আর জিজ্ঞেস করি এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় কি। আশ্চর্যজনকভাবে সামিয়া হা হা করে অট্ট হাসিতে ফেটে পড়ে। তার হাসির কারণ জানতে চাইলে সে বলে, কি ভেবেছিলি ধোকা দিবি ইফরিতকে? ইফরিত ধোকা খাওয়া শেখেনি। আমাদের বুঝতে বাকি রইল না যে আমরা এতক্ষণ ভাবছিলাম এই খেলাটা এখন বোধহয় আমাদের হাতে, কিন্তু এই খেলা আসলে কখনোই আমাদের হাতে ছিল না। আমরা হতাশ হয়ে যাই। এরপর আমরা 3 জন প্ল্যান করি যে আজ রাতে আসন করে সেই ভালো জিনকে ডেকে সবকিছু জেনে নেব। আমরা সেই অনুযায়ী রাতে একটা আসন করি। যথারীতি সেই ভালো জিনকে ডাকা হয়। একটাই ভালো কাজ করেছিলাম, ইফরিতকে বন্দি করেছিলাম সামিয়ার শরীরে, নইলে সে এখানেও আমাদের কাজ করতে দিত না। ভালো জিনকে আমরা জিজ্ঞেস করি কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবো। সে বলে, আমি যদি সমাধানের পথ বলি তাহলে আমার বাচ্চা ও স্ত্রী যদি বেঁচেও থাকে তাদের মেরে ফেলা হবে।
আমার বাচ্চাদের হয়তো মারবে না, কারণ জিনদের একটা রীতি আছে, নির্দিষ্ট বয়সের আগে বাচ্চা জিনদের অন্য কোনো জিন মারতে পারবে না। কিন্তু আমার স্ত্রী মনে হয় আর দেখতে পাবো না তাকে। সঙ্গী এক আলেম হুজুর বলেন, দেখো, তোমার জন্য এই মেয়ের 3 সন্তান মারা গেছে, সেও মৃত্যু পথযাত্রী। আল্লাহকে ভয় করলে যা খারাপ করেছো শোধরাও। এরপর সেই ভালো জিন আমাদের কিছু উপায় বলে দেয় আর দোয়া ও আয়াত শিখিয়ে দেয়, কিন্তু সে বলে এই কাজের মাধ্যমে হয়তো শতকরা 90% কাজ হবে, কিন্তু 10% কাজ তখনও বাকি থাকবে এবং সেই ক্ষমতা থাকবে ইফরিতের হাতে। এরপর সেই ভালো জিন চলে যায়। ভালো জিনের বলে দেওয়া প্রসেসটা ছিল অনেকটা এমন: মেয়েটাকে যে কোনো একটি 3 রাস্তার মোড়ে কিছু নিয়ম মেনে নির্দিষ্ট কিছু দোয়া পড়তে হবে আর পানি পড়া দিয়ে গোসল করাতে হবে, এবং সেই সময়ে তার সাথে শুধুমাত্র আমি ও মেয়ের মা থাকবে। আমার কাজ হবে পানি পড়া আর মায়ের কাজ হবে গোসল করিয়ে দেয়া, এবং গোসল করে মেয়েটা তার কাপড় বদলাতে পারবে না, শুকনো কাপড়ও পরতে পারবে না, তার ভেজা কাপড় ও শরীরের তাপে শুকাতে হবে। এই কাজটা টানা 7 দিন করতে হবে। এর মাঝে মেয়েটার ডাক্তারি চিকিৎসাও চলবে। এই নিয়মগুলো শুনে আমরা প্রথমে সামিয়ার সন্তানদের দাফন করার কথা ভাবি। যেহেতু পুলিশ কেস, সেহেতু সম্পূর্ণ বিষয় সামিয়ার পরিবার থেকে দেখাশোনা করা হয়। অনেক চেষ্টা করে হয়তো ছেলেদের মৃত্যুগুলোকে অ্যাক্সিডেন্ট দেখানো হয়। এদিকে মানসিক ডাক্তারের সার্টিফিকেশন অনুযায়ী মেয়েটা মানসিক ভারসাম্যহীন ও তার দ্বারা এই 3 জন ব্যক্তির হত্যা সম্ভব নয় বলেও বলা হয়। পুলিশ আর ডাক্তারের এই বিষয়ে সবটা আমার জানা নেই। ওনাদের পারিবারিক বিষয়ে নাক গলায়নি আসলে। এরপর আমরা 3 সন্তানকে দাফন করে 7 দিন ব্যাপী সেই কাজটি করি এবং ভালো জিনের পরামর্শ অনুযায়ী। কিন্তু সামিহার ভাঙা পায়ের জন্য এই কাজটা করতে খুবই কষ্ট হচ্ছিল আমাদের। এই কাজের মাঝে প্রায় সময়ই সে পেটে হাত দিয়ে আল্লাহ বলে চিৎকার দিয়ে মাটিতে পড়ে যেত। 7 দিন শেষ। আশ্চর্যজনকভাবে সামিয়া অনেকটা সুস্থ হয়ে যায়। আমিও আমার বন্ধু আলেমগণ আল্লাহর শুকরিয়া আদায় করি। আশা করি এবার আর কিছু হবে না। এই ভেবে আমরা চলে আসি মসজিদে আর স্বাভাবিক জীবনে ফিরে আসি। এই ঘটনা আমাকে আজও মনে হয় খুঁজে বেড়ায়। সামিয়ার ওপরে ইফরিতের সেই চেহারা আমি আজও ভুলতে পারিনি। ভেবেছিলাম সব ঠিক হয়ে গেছে, কিন্তু 3 দিন পর সামিয়ার বাবা এসে বলে সেদিন ভোরবেলা থেকে নাকি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার বুঝতে বাকি রইল না যে 10% আশঙ্কা ছিল তাই সত্যি হয়েছে। এবার আমি পিছু হটে যাই, কারণ সেই ভিক্ষুক বা 5 জন একই পরিবারের ব্যক্তিরা দেশের কোনো না কোনো জায়গায় আছে, তাদের খুঁজে বের করা সম্ভব নয়। আর এখন সামিয়া কোথায় গেছে তাও খুঁজে বের করা সম্ভব নয়। আমি সামিয়ার বাবার কাছে ক্ষমা চেয়ে ওনাকে মসজিদ থেকে বিদায় দেই। মনে মনে ভাবছিলাম কি বিদ্যাই আমি অর্জন করলাম, যে বিদ্যা আমাকে সাহায্য করতে পারলো না। নিজেকে অপরাধী মনে হচ্ছিল খুব। ইফরিতের মুখোমুখি যে একবার হয়েছে সেই জানে ইফরিত আসলে কি। বলে হয়তো বোঝাতে পারবো না ভালো করে, তবু চেষ্টা করেছি বলার, বোঝানোর। তবে সামিয়ার ওই চেহারা আমি আজও ভুলিনি, ভুলবও না। এই বলে হুজুর তার ঘটনা শেষ করেন।